শুক্রবার বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন জামাতে ইসলামের কর্মী সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডক্টর মোবারক হোসাইন বলেন, বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি ও টেন্ডারবাজিকে কোনোভাবেই আমরা প্রশ্রয় দেব না। এর সাথে তিনি আরও বলেন, আমরা এদেশের মাটিতে বেঁচে থাকতে বাংলার বুকে আর কাউকে অন্যায় করার সুযোগ দেব না। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো আগামী দিনে সবাই মিলে আমরা একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব। ডক্টর মোবারক হোসাইন একই সাথে বলেন, যারা অতীতে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে এবং ইসলামকে বাংলাদেশ থেকে তথা সারা পৃথিবী থেকে দূরে সরানোর চেষ্টা করেছে, তারাই আজ সময়ের বিবর্তনে দেশ থেকে দূরে সরে গেছে এবং তারা নিজেরাই নিজেদের এক ঘৃণিত কবর রচনা করে গেছেন। এবং যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত ছিলেন, তারাই আজ ক্ষমতার পালা বদলে সময়ের সাথে সাথেই দেশ থেকে বাধ্য হয়েছেন। তিনি এ সময় আরও বলেন, বাংলাদেশে যদি কোনো দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত ও টেন্ডারবাজ মুক্ত রাজনৈতিক দল থেকে থাকে, তাহলে সেটা হলো একমাত্র বাংলাদেশ জামাতে ইসলাম। বাংলাদেশ জামাতে ইসলাম দলটি সকলের কাছে স্বীকৃত, কারণ বাংলাদেশ জামাতে ইসলাম তাদের কার্যক্রমের মাধ্যমে এটা প্রমাণ করে মাওলানা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তিনটি মন্ত্রণালয়ের পরিচালনা করেন, কিন্তু তার আমলে তাদের বিরুদ্ধে একটি টাকার দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। এজন্যই জনগণের মনে বিশ্বাস জন্মেছে যে আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের, আগামী দিনের বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। এই দেশ শাহজালাল ও শাহপরানের বাংলাদেশ। এই দেশ আগামী দিনে হবে জামাতে ইসলামের বাংলাদেশ বলে মন্তব্য করেন ডক্টর মোবারক হোসাইন।